পৃথিবীর বুকে হতে চলেছে আরো এক ভয়াবহ যুদ্ধের সূচনা। আবারও কি মুখ থুবড়ে পড়বে গ্লোবাল ইকোনমি, ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় অর্থব্যবস্থা, ক্র্যাশ করবে ভারতের স্টক মার্কেট, পুরো তছনছ হয়ে যাবে মিডিল ইস্ট, তেলের দাম বাড়ায় মধ্যবিত্তদের পকেটে পড়বে টান। আসলে ঘটনা যেটা হয়েছে, একটা বিশাল বড় মিসাইল অ্যাটাক হয়েছে ইসরায়েলের ক্যাপিটাল তেল আবিবে। হতে পারে এখানে আপনাদের মধ্যে কিছু মানুষ ভাবনায় পড়ে যাবেন, কিন্তু দেখুন, ইন্ডিয়ান গভর্নমেন্টের মতে তেল আবিব এখনো ইসরায়েলের ক্যাপিটাল। ইন্ডিয়া জেরুজালেমকে ইসরায়েলের ক্যাপিটাল মানে না। তো এই তেল আবিবে বড় সড়ো অ্যাটাক হয়েছে। হামাস বহু মাস পর ইসরায়েলের রাজধানীতে আবারও অ্যাটাক করেছে। এখন ইসরায়েলে যে হামলা হয়েছে তার বদলাও ইসরায়েল নেবে। তো গাজার যে রাফা এরিয়া রয়েছে সেখানে ইসরায়েল বোম্বিং শুরু করে দেবে। বিপদে পড়বে ওখানকার সাধারণ মানুষ। এখন এই ভিডিওটা দেখুন, শুনতে পাচ্ছেন সাইরেন বাজছে, মাটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার মানে কি মিসাইল ইসরায়েলের মাটিতে এসে ব্লাস্ট করেছে। ইসরায়েলের আয়রন ডোম বা অন্য কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম সেই মিসাইল অ্যাটাক আটকাতে পারেনি। ইরানের সমর্থকরা আবার মনে করছে ইরানের প্রেসিডেন্টের যে মৃত্যু হয়েছে তার বদলা নেওয়ার জন্য ইরান নিশ্চয়ই অ্যাডভান্স কোনো হাতিয়ার বা মিসাইল হামাসকে দিয়েছে। সেই জন্য এখন হামাস রাফা থেকে যে অ্যাটাক করছে সেই অ্যাটাক মিস হচ্ছে না। ইসরায়েলের পূর্ব প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন তেল আবিব এবং ইসরায়েলের সেন্টারে হামলা চালানো হয়েছে। উনি আরো কি বলেছেন ভিডিওটা পজ করে পড়ে নিন। উনি বলেছেন ইসরায়েলের আয়রন ডোম অন্তত দুটো রকেটকে ইন্টারসেপ্ট করতে পেরেছে, কিন্তু এই নিয়ে মতবিরোধ রয়েছে যে আয়রন ডোম কি পুরোপুরি ব্যর্থ হয়েছে নাকি কিছু রকেটকে সে আটকেছে। হামাসের কি এখন চিন্তা নেই যে ইসরায়েলের মিলিটারি খোলামেলা অ্যাটাক করবে রাফাতে? ইন্টারন্যাশনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল প্রেসারের জন্য ইসরায়েল রাফাতে একটু স্লো হয়ে গেছিল, অল্প বিস্তর অ্যাটাক করছিল, কিন্তু এখন ইসরায়েলের মিলিটারি মাথা খারাপ অ্যাটাক করবে রাফাতে। এই বিষয়টা 7ই অক্টোবর 2023 ক্লিয়ার হয়ে গেছিল। হামাসের ইসরায়েলের পাল্টা আক্রমণ নিয়ে কোনো চিন্তা নেই। যদি হামাসের সত্যি গাজার সিভিলিয়ানদের নিয়ে চিন্তা থাকতো তাহলে তারা 7ই অক্টোবরের ইনিশিয়াল অ্যাটাক করতো না। হামাস নিজের তরফ থেকে জানায় যে তারা ইসরায়েলি সোলজারদের আটকে রেখেছে গাজাতে। ইসরায়েল সেটা মানতে নারাজ হয়। উল্টে হামাস বলে, না, আমরা তো তাদের সেনাদের আটকে রেখেছি, আমাদের কাছে আরো অনেক হোস্টেজেস রয়েছে। ইসরায়েল বলে না। তো হামাস ক্লিয়ারলি চায় সিচুয়েশন আরো খারাপ হোক, কনফ্লিক্ট হোক, যেন তাদের ইচ্ছাই নেই ভায়োলেন্সকে খতম করার। হামাসের ওই রিসেন্ট অ্যাটাকের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিসেন্টলি অর্ডার করে ইসরায়েলকে রাফাতে আপনারা যে অ্যাটাক করছেন সেই অ্যাটাক থামিয়ে দিন। অনেক মুসলিম কান্ট্রি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই রুলিংকে ওয়েলকাম করে, কিন্তু ইসরায়েল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কথা সেরকম শোনে না। যদিও এটা রিপোর্ট করা হয়েছিল ইসরায়েলের অ্যাটাকের যে ইন্টেন্সিটি ছিল রাফাতে সেটা একটু কমিয়ে দিয়েছে, কিন্তু হামাস যে অ্যাটাক করে বসলো না, তারপর আপনি এটা প্রায় ভেবেই নিন ইসরায়েল যে পাল্টা আক্রমণ করবে সেই নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর অত কিছু বলতে পারবে না, কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে হামাসও আক্রমণ করছে, মানে ভেবে নিন কনফ্লিক্ট হচ্ছে। দুর্ভাগ্যবশত এটা বলতে হবে, গাজাতে দেখুন যে হিউম্যানিটেরিয়ান ক্যাটাস্ট্রফি রয়েছে। গাজার জনসংখ্যা ছিল 2 মিলিয়ন, মানে 20 লাখ। সেইটা থেকে কমে কততে এসে দাঁড়িয়েছে সেটা অনুমান করা ভীষণ কঠিন, কেননা বলা হচ্ছে প্রায় 40,000 মানুষ মারাই গেছে, অনেকে আহত হয়েছে, আবার অনেকে মিশরেও পালিয়ে গেছে, আর প্রায় 11 লাখ মানুষ ক্যাটাস্ট্রফিক ল্যাক অফ ফুডের সামনা করছে। রাফা বর্ডারকে কাট করে দেওয়া হয়েছে, কোন রকম হিউম্যানিটেরিয়ান এড পৌঁছাচ্ছেই না, সেই জন্য খাবারের অভাবেও অনেক মানুষ মারা যাবে। এসব দেখলে ভীষণই খারাপ লাগে। অন্তত একটা কিছু সমঝোতা হয়ে এই ভায়োলেন্স শেষ হোক, না হলে নিরীহ মানুষগুলোর যে প্রাণ যাবে। 200 দিনেরও বেশি হয়ে গেল এরকম চলছে। এখন ইসরায়েল বা আমেরিকা এর বিরুদ্ধে কোনো বড়সড় স্টেপ নিলে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। তো চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।